আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বলেছিলাম ভিডিও কন্টিনিউ করব, কিন্তু ভিডিও কন্টিনিউ করা হয়নি। মাহে রমজান ছিল, তারপরে ঈদুল ফিতর গেল। যার কারণে ভিডিও কন্টিনিউ করা হয় না। এখন থেকে চেষ্টা করব ভিডিও প্রত্যেকদিন আপনাদেরকে দেওয়ার এবং দেশের বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরার। তো আজকে আমি যেই তথ্যগুলো তুলে ধরব সেটা হচ্ছে বাংলাদেশের রিসেন্ট কিন্তু অনেক কিছুই ঘটে যাচ্ছে এবং অনেক কিছুই হচ্ছে। তো আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বিদেশ ভ্রমণে যাচ্ছেন, বিভিন্ন দেশে যাচ্ছেন এবং আমাদের পাশের দেশ ভারতের কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাওয়ালা বলা যায় যাকে। যাই হোক, চাওয়ালা বলে আমরা তাকে সবাই একটু মশকরা করি। তো যাই হোক, পাশের দেশের নরেন্দ্র মোদীর সাথে তার একটা দ্বিপাক্ষিক বৈঠক ছিল এবং সেখানে বেশ কিছু কথা হয়েছে বাংলাদেশ নিয়ে। কিন্তু ওখানে কিন্তু ডক্টর ইউনূস ১ম এই একটা প্রশ্ন করেছেন যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবে ফেরত দিচ্ছেন? ওখানে আমরা দেখেছি বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল বিজয়ী মানুষ। তার বিচক্ষণতা, তার জ্ঞান, তার বুদ্ধি, তার সাথে কিন্তু পেরে ওঠা খুবই কঠিন। একজন চাওয়ালা আর একজন নোবেল বিজয়ীর মধ্যে কিন্তু হিউজ একটা তফাৎ থাকে। তো পাশের দেশ ভারতকে আমি জানাতে চাই যে, আপনারা যে বাংলাদেশ নিয়ে এত লাফালাফি করেন বা বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের রিউমার ছড়ান, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি আমরা মিথ্যা তথ্য আপনারা দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের মিথ্যা এলিগেশন বাংলাদেশের উপরে দিচ্ছেন, যেটা ঠিক নয়। যাই হোক, আপনারা একবার জাস্টিফাই করুন যে আমাদের দেশের প্রধান উপদেষ্টা একজন নোবেল বিজয়ী মানুষ এবং তিনি খুবই গুণী এবং বিচক্ষণ একজন মানুষ। তার রেসপেক্ট বিভিন্ন দেশে খুব সুন্দরভাবে দিচ্ছে এবং তার জায়গা এবং একজন চাওয়ালার জায়গা কিন্তু অনেকটাই ডিফারেন্স। তো আপনারা একজন চাওয়ালা আর একজন নোবেল বিজয়ী মানুষকে কখনোই এক করতে পারেন না। যাই হোক, অবশ্যই চাওয়ালার মাথায় প্রচন্ড বুদ্ধি, না হলে সে ভারতের মতো দেশের একটা ভালো জায়গায় ভালো পজিশনে কিভাবে গেল। আজকের ভিডিওতে এটুকুই ছিল। তো আপনাদের কার কি মতামত আমাকে জানাতে পারেন এবং চাওয়ালাকে নিয়ে কি আপনাদের মতামত আছে? আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আপনারা কে কি বলতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।